যাত্রাবাড়িতে হকার উচ্ছেদ অভিযান। রাস্তা দখলমুক্ত করতে কঠোর অবস্থানে ট্রাফিক ওয়ারি বিভাগ। রাজধানীর যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক ও রাসেল পার্ক সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ট্রাফিক ওয়ারি বিভাগ। ব্যবসায়ী ভাইদের প্রতি বিশেষ অনুরোধ করে বলছি, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মূল দোকানের শাটারের বাইরে কোনো রকমের ব্যবসায়িক সরঞ্জাম রাখবেন না। ফুটপাত হচ্ছে জনসাধারণের চলাচলের জন্য। আপনারা জনসাধারণের ভোগান্তি তৈরি করে ফুটপাতের উপরে কোনো ব্যবসায়িক সরঞ্জাম রাখবেন না। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি এর ব্যত্যয় ঘটান, এর ব্যতিক্রম করেন, তাহলে আপনাদের উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার 1 এপ্রিল বেলা 11টায় শুরু হওয়া এই অভিযানে রাস্তার উপর বসা কয়েকশো হকারকে উচ্ছেদ করা হয়। অভিযানে অনিয়মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাও করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমান। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর গড়ে ওঠা অস্থায়ী টং দোকানগুলো উচ্ছেদ ও ভাঙচুর করা হয়। অন্যদিকে শহীদ ফারুক সড়কের দুপাশের দোকানের বর্ধিত অংশ ফুটপাতের উপরে এসে পাড়ায় 6টি দোকানের মালিকদের নগদ 13,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের জন্য অনেক প্রতিষ্ঠানের মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়। এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান জানান, পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, রাস্তা দখলমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কার্যক্রম মানে মোটামুটি আমরা প্লিজ যে আজকে জনগণ লোকজন বা ব্যবসায়ী যারা ছিলেন সারা দিয়েছেন। আমার সাথে যে আমাদের ডিসি মহোদয় আছেন ট্রাফিকের, আমরা আজকে রাস্তায় কোনো ব্যবসায়ীকে পাইনি। যাদেরকে জরিমানা করছি মোট 5 জনকে জরিমানা করেছি। তারা মূলত ওই ইনক্রসমেন্টের মাধ্যমে অল্প একটু মাথা বের করে দিয়ে ফুটপাতের কিছু অংশ দখল করছে। তাদেরকে সতর্ক করছে আর 5 জনকে জরিমানা করছে, যাতে ভবিষ্যতে তাদের এই যে অবকাঠামো আছে এটা সরিয়ে নেন। তো অনেকে সরিয়ে নিয়েছে, তাদেরকে সতর্ক করছি, তারা সরিয়ে নিচ্ছেন। আশা করছি ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে মানে তারা সরিয়ে নেবে। আমরা 10,000 টাকা জরিমানা করছি 5 জন ব্যবসায়ী, 5টা প্রতিষ্ঠান। এটা তো আমরা যেমন আমরা গত 1 বছর ধরে এইখানে আছি, এইটা গত 17, 18 বছর, 20 বছরের জঞ্জাল। কেউ বলেন 60 বছর ধরেও তারা এটা করতেছে। তবে আস্তে আস্তে কমছে। যেমন যদি আগে 1000 ব্যবসায়ী থাকে, এখন হয়তো 500 আছে, আস্তে আস্তে কমে যাবে। এ বিষয়ে ডিএমপি ট্রাফিক ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আজাদ রহমান বলেন, ওয়ারি বিভাগের আওতাধীন বিভিন্ন সড়কে অবৈধভাবে বসা হকার। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের পুলিশ কমিশনারের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যাদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের এক্সটেনশন ফুটপাতের উপরে আছে, এই এক্সটেনশনটা সরাই নেওয়ার জন্য। কিন্তু তারা আমরা অনেকেই সরিয়ে নিচ্ছে, কিছু কিছু লোক সরিয়ে নেয়নি। এই জন্য আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 5টা প্রতিষ্ঠানকে হচ্ছে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করা হয়েছে। এবং আমাদের থেকে কিছু কিছু মানুষ তারা মানে সব কিছু সরাই শুরু হয়েছে। তা এই অভিযান অব্যাহত থাকবে। এবং আপনারা ইতিমধ্যে একজন বললেন যে হচ্ছে এটা তো পরবর্তীতে আবার এসে বসবে। তা যাতে করে আবার এসে যদি বসে, তাহলে আমাদের এই যে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন যে জরিমানা বা এদের যে পানিশমেন্ট এরপরে হচ্ছে আরও ডাবল হবে। তার কারণ তাদেরকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরপরেও তারা যারা বসেছিল বা যারা হচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক্সটেনশন ফুটপাতের উপরে রাখছে, তাদের বিরুদ্ধে অভিযানটা চলছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। এরপরেও যদি আবার কেউ এসে যদি এই একই কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানটা আমরা কন্টিনিউয়াসলি চালাবো।